হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় 5টি ঘোষণা। আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই কি কি নতুন ঘোষণা করা হয়েছে সে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রথম ঘোষণাতেই বলা হয়েছে নতুন বছর অর্থাৎ জানুয়ারি 2025-এর প্রথম কিস্তির পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। কোন জেলায় আগে দেওয়া হবে, কোন জেলায় পরে দেওয়া হবে জানানো হয়েছে। 2 নম্বর ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই জানুয়ারি মাসেই কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট বা বেশি পেমেন্ট নিতে পারবেন। তো সংক্রান্ত কি আপডেট আছে সেটিও জানাবো। তার সাথে সাথে বন্ধুরা, 3 নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনাদের জন্য রয়েছে নতুন যারা আবেদন করছেন তাদের জন্য স্পেশাল আপডেট। আর 4 নম্বর ঘোষণায় বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই জানুয়ারি মাস থেকেই আর পেমেন্ট ঢুকবে না। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্ট একদমই বন্ধ করা হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, তাদের পেমেন্ট আর দেওয়া হবে না। তো বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব, তাই সবাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন। এর যে দ্বিতীয় জানাবো চেষ্টা করবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেবেন, সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্তটাই জেনে নেব। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেটা প্রথমে আপডেট বলা হয়েছে, নতুন পুরনো সকল মহিলাদেরই জানুয়ারি মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো। তো আপনারা যদি এই মুহূর্তে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন এই আপনাদের এই জানুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি। অর্থাৎ বন্ধুরা, পেমেন্ট দেওয়ার কাজ চলছে। তো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সবাই জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি 5 তারিখ থেকে পাবেন। জানুয়ারির 5 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, চলবে একদম একদম জানুয়ারির লাস্ট পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসে সারা মাসই দেওয়া হবে। কেউ আগে কেউ পরে এভাবে সবাই পেয়ে যাবেন, যেহেতু অনেক আবেদনকারী রয়েছে তাদের সঙ্গে মহিলাকে যেহেতু একবারে পেমেন্ট দেওয়া সম্ভব হবে না, যার কারণে কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। ঠিক আছে। তারপর দ্বিতীয় আপডেটে বলা হয়েছে আপনাদের মধ্যে অনেকেই পাবেন ডবল পেমেন্ট, তবে ডবল পেমেন্ট সবাই পাবেন না। যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে আবার পেমেন্টের হার সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি জেনারেল ওবিসি কাস্টের মতো হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনি যদি এসসি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1200 রুপিস করে কিন্তু ঢুকে যাবে। কিন্তু যে সকল মহিলারা বিগত মাস বা অন্য কোনো মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি, সে সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি, ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনাদের বাকি হয়ে রয়েছে। তো বাকি মাসের পেমেন্ট এবার ক্লিয়ার করে দেবে, ফেলের কাজ যাবে না, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই যাদের এমনটি হয়েছে, যাদের বিগত মাস বা অন্য মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢোকেনি, তারা সেই সমস্ত মাসের পেমেন্টগুলি বকেয়া হিসাবে কিন্তু এবার পেয়ে যাবেন, অর্থাৎ নতুন বছরই দেওয়া হবে। তাই যাদের ক্ষেত্রে এমন হয়েছে তারা ডবল পেমেন্ট পাবেন বা বেশি পেমেন্ট পাবেন, মানে যার যত মাসে বেশি ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট পাবেন। তার সাথে সাথে 3 নম্বর ঘোষণা অনুযায়ী যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন, নতুন আবেদনকারী মহিলাদের মুখে অবশ্যই হাসি ফুটবে। কেননা দেখুন, যারা নতুন আবেদন করেছিলেন অনেকদিন ধরে আপনারা হয়তো আবেদন জমা করে রেখেছেন, অ্যাপ্লিকেশন জমা করে রেখেছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা এখন আপনারা পাচ্ছেন না। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আপনাদের জন্য বলা হয়েছে বড় ঘোষণা, আপনারা অবশ্যই একবার অফিসে যান এবং আপনাদের অভিযোগগুলি জানান যে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাচ্ছি না, আমরা আবেদন অনেকদিন আগে জমা করেছি, এবং আবেদনের যে রিসিভ কপিটি আছে সেদিকে দেখাবেন। এবং আপনারা আরও একটি কাজ করতে পারেন, সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া হয়েছে সেই সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্ক নাম্বারেও কল করে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন। ঠিক আছে। তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কাদের কাদের মানে পেমেন্ট ঢুকবে না, মানে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা হলো। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা আর কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না। তো বলা হয়েছে যে সকল মহিলাদের বর্তমানে যে সকল মহিলাদের 60 বছর পেরিয়ে গেছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। তার পরবর্তী আপডেটে বলা হয়েছে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম বা সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পাবেন না। তার পাশাপাশি বলা হয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই পাবেন, যারা অযোগ্য রয়েছেন তারা কিন্তু পাবেন না, এমনটা কিন্তু বলা হয়েছে। তো এই রিলেটেড আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
এছাড়া বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।